প্রত্যেকটি নাগরিকের অংশীজন হতে হবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে। শিক্ষাক্ষেত্রে কি হবে, কর্মসংস্থানের জন্য কি হবে, পরিবেশের জন্য কি হবে, মহিলাদের জন্য কি হবে, শিশুদের জন্য কি হবে, সেই ফাউন্ডেশনের উপর আমরা কিন্তু আবার আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়েছি, কাজ করে যাচ্ছি কিন্তু সবাই মিলে। ইতিমধ্যে আমাদের কাজ প্রায় সমাপ্তির দিকে, এবং ওইটাই হচ্ছে আমাদের আনন্দ আছে যে ভিত্তির উপর জনগণের অংশগ্রহণ, যে একটা দেশের অর্থনীতিকে আমরা বলছি, আমরা রাজনীতিকে গণতান্ত্রিক করছি না, অর্থনীতিকে গণতান্ত্রিকের কথা বলছি। এটা কিসের থেকে আসছে? অর্থনীতিকে গণতন্ত্রের কথাটা আসছে জিয়া রহমান সাহেবের জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা দেশের অর্থনীতি গঠন করার চিন্তা করছে। কৃষক, শ্রমিক, পেশাজীবী সকলের অংশগ্রহণ, সকলের জন্য অর্থনীতি, এবং অর্থনীতির সুফল সকলের কাছে যেতে হবে, সেটা কিন্তু আমরা আবার ফিরিয়ে দিচ্ছি। এবং আগামীর বাংলাদেশে যদি শাসন ভার পায় বিএনপি, আমরা কিন্তু ঠিক ওই মডেলে আবার শাসন ব্যবস্থা প্রচলন করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে। প্রত্যেকটি নাগরিকের অংশীজন হতে হবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে, পরিবর্তনের সাথে, এবং এর বেনিফিট তার কাছে যেতে হবে, সুফল তার কাছে যেতে হবে। এই যে মডেলটা জিয়া রহমান সাহেবের, এটা আমার কাছে অন্তত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই পথে আমাদেরকে চলতে হবে। আরেকটা হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন যারা অটল ছিলেন, একদম অটল ছিলেন, যে জায়গাটা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নড়েননি, তারেক রহমান সাহেব একই অবস্থায় অবস্থান করছেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। যেহেতু এটা সাংবাদিকদের অনুষ্ঠান, সাংবাদিকতাকে কিভাবে উন্মুক্ত করেছেন সবাই জানেন, যে নিয়ন্ত্রিত 4টি পত্রিকা থেকে যে সংবাদপত্রের যে কন্ট্রোল করা হয়েছিল, পত্রিকা সব বন্ধ করে দিয়ে 4টি পত্রিকা সরকারের অধীনে ছিল, সাংবাদিক ভাইরা ভালো জানেন। সেইটা থেকে বের করে একে মুক্ত করে দিয়েছে, আপনার মিডিয়াকে মুক্ত করে দিয়েছে, এবং এই যে আজকের প্রেস ক্লাব যেটা, এই জায়গাটাও কিন্তু দিয়েছে, এবং সত্যিকার অর্থে যে সাংবাদিকতার মুক্ত পরিবেশে সাংবাদিকতার দায়িত্ব পালন করার যে পরিবেশ উনি সৃষ্টি করেছেন, সেটার উপর বের করে কিন্তু বাংলাদেশের সাংবাদিকতা আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। এর মধ্যে সবচেয়ে যেটা আমার কাছে আনন্দের বিষয়, সেটা হচ্ছে 5ই অগাস্টের পরে আপনার স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে তারেক রহমান সাহেবের একটা কার্টুন চালিয়েছিল, ওনাকে বিদ্রুপ করে একটা কার্টুন চালিয়েছিল, এবং এটার রিয়াকশনটা কি ছিল আপনারা খেয়াল করেছেন? ওনার রিয়াকশন ছিল, এই জন্যই তো আমরা এত বছর যুদ্ধ করেছি, এটা যাতে সাংবাদিকরা করতে পারে, এটা যাতে সাংবাদিকরা করতে পারে, এই ক্রিটিসিজম, এই কার্টুন তারা করার জন্য আমরা এতদিন স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। একটা স্টেটমেন্ট এনাফ না, আর কিছু বলার দরকার আছে? ওয়ান স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টের মাধ্যমে উনি বলে দিয়েছেন আগামী দিনের বিএনপির সাংবাদিকদের নিয়ে কি চিন্তা।